বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হলো সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক গ্রিন রবার্ট এর লেখা দ্য কনসাইস মাস্টারি বইটি। আপনাদের মনে কি কখনো এই অনুভূতি জেগেছে যে জীবনে মহৎ কিছু করার এক তীব্র আকাঙ্ক্ষা আপনাদের রয়েছে, কিন্তু সেই পথ খুঁজে পাচ্ছেন না? আপনারা কি মনে করেন যে প্রতিভা এবং বুদ্ধিমত্তাই সাফল্যের একমাত্র নিশ্চয়তা? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আপনি হয়তো এটা জেনে অবাক হবেন যে লিওনার্দো দা ভিঞ্চি, চার্লস ডারউইন এবং বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের মতো ইতিহাসের শ্রেষ্ঠতম ব্যক্তিত্বরা কেবল তাদের সহজাত প্রতিভার জোরে সাফল্য অর্জন করেননি। তারা এক বিশেষ ধারা অনুসরণ করেছিলেন, এমন এক প্রক্রিয়া যা যে কোনো সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে। আজ আমরা রবার্ট গ্রিনের বেস্ট সেলিং বই মাস্টারি নিয়ে কথা বলবো, যা আপনাকে শেখাবে কিভাবে আপনি আপনার কর্মক্ষেত্রে একজন বিশারদ বা মাস্টার হয়ে উঠতে পারেন। এটি কেবল একটি বই নয়, বরং একটি পথ নির্দেশিকা, যা আপনাকে আপনার অন্তর্নিহিত ক্ষমতাকে চিনতে, তাকে বিকশিত করতে এবং পৃথিবীতে নিজের এক স্বতন্ত্র পরিচয় তৈরি করতে সাহায্য করবে। যদি আপনি ভেবে থাকেন যে মাস্টারি বা পণ্ডিতের অর্থ কেবল কোনো একটি দক্ষতায় বিশেষজ্ঞ হওয়া, তবে আপনি ভুল ভাবছেন। প্রকৃত পণ্ডিত্য তখনই আসে যখন আপনি আপনার আবেগ এবং উদ্দেশ্যকে এত গভীরভাবে উপলব্ধি করেন যে আপনি যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারেন, প্রত্যেকটি বাধাকে সুযোগে রূপান্তরিত করতে পারেন এবং নিজের সামর্থ্যকে এমন এক স্তরে উন্নীত করতে পারেন যেখানে মানুষ আপনাকে একজন কিংবদন্তি হিসেবে দেখবে। কিন্তু প্রশ্ন হলো, এই পাণ্ডিত্য অর্জন কি যে কোনো মানুষের পক্ষে সম্ভব? আমরাও কি সেই কিংবদন্তিদের মতো হতে পারি যারা ইতিহাসের পাতায় নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে গেছেন? রবার্ট গ্রিন আমাদের জানান যে পাণ্ডিত্য কোনো রহস্য নয়, বরং এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। যদি আপনি এটি অনুধাবন করতে পারেন এবং এর উপর কাজ শুরু করেন, তবে কোনো শক্তিই আপনাকে আপনার ক্ষেত্রে সেরা হওয়া থেকে আটকাতে পারবে না। এই ভিডিওতে আমরা বইটির সেই গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টিগুলি অন্বেষণ করব, যা আপনাকে জানাবে কিভাবে আপনি আপনার মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে চিনতে পারবেন, কিভাবে আপনার দক্ষতাকে বিকশিত করে পৃথিবীতে নিজের আলাদা পরিচয় তৈরি করতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে কিভাবে আপনি সেই স্তরে পৌঁছাতে পারবেন যেখানে সমগ্র বিশ্ব আপনার যোগ্যতাকে সম্মান জানাবে। এই যাত্রায় আমরা জানব কিভাবে লিওনার্দো দা ভিঞ্চি শৈশব থেকেই তার জিজ্ঞাসাকে নিজের শক্তিতে রূপান্তরিত করেছিলেন। আমরা শিখব কিভাবে মোৎসার্ট শৈশব থেকেই সঙ্গীতের প্রতি অনুরাগী ছিলেন এবং তার সৃজনশীলতাকে নিজের পাণ্ডিত্যে রূপান্তরিত করেছিলেন। আমরা দেখব কিভাবে বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী এবং উদ্ভাবকরা তাদের জীবনে এক বিশেষ ধারা অনুসরণ করে অসাধারণ হয়ে উঠেছিলেন। সবচেয়ে বড় কথা হলো, এই ভিডিওটি কেবল একটি বইয়ের সারসংক্ষেপ নয়, বরং এটি একটি রূপান্তরমূলক অভিজ্ঞতা হতে চলেছে। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তবে পাণ্ডিত্যের সেই গোপন রহস্য খুঁজে পাবেন যা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। সুতরাং আপনি যদি জীবনে মহৎ কিছু করতে চান, যদি আপনি আপনার ভেতরের আসল শক্তিকে চিনতে চান, যদি আপনি পৃথিবীতে নিজের এক আলাদা পরিচয় তৈরি করতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য। কারণ পাণ্ডিত্য কেবল মহান ব্যক্তিদের জন্য নয়, এটি আপনার জন্য। আসুন এই রোমাঞ্চকর যাত্রার সূচনা করি এবং জানি কিভাবে আপনিও পাণ্ডিত্যের এই পথে চলতে পারেন। প্রথম অধ্যায়, আপনার জীবনের আহ্বানকে আবিষ্কার করুন, ডিসকভার ইউর কলিং। যখন আপনি এই পৃথিবীতে আসেন, তখন আপনার ভেতরে এক অনন্য ক্ষমতা লুকিয়ে থাকে। আপনার মস্তিষ্ক, আপনার ইচ্ছা এবং আপনার সামর্থ্য অন্য কারো থেকে সম্পূর্ণ ভিন্ন। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে সমাজ আপনাকে একটি নির্দিষ্ট পথে চলতে অনুপ্রাণিত করে। বাবা মা, শিক্ষক এবং বন্ধুরা সকলেই আপনাকে বলতে শুরু করে যে সাফল্যের একটাই পথ আছে। তারা বলে, একটি সুরক্ষিত চাকরি খুঁজে নাও, বেশি ভেবো না, ঝুঁকি নিও না। কিন্তু আপনি কি কখনো আপনার ভেতরের সেই কণ্ঠস্বর শুনেছেন যা অন্য কিছু বলে? সেই কণ্ঠস্বর যা আপনাকে কোনো বিশেষ জিনিসের দিকে আকর্ষণ করে, যা আপনাকে শৈশব থেকেই কোনো বিশেষ কাজে আনন্দ পেতে অনুপ্রাণিত করে। সেটি আর কিছু নয়, বরং আপনার অন্তরের আহ্বান। এটি সেই সংকেত যা বলে দেয় যে আপনার জীবনের আসল উদ্দেশ্য কী। যদি আপনি আপনার শৈশবের কথা মনে করেন, তবে আপনার নিশ্চয়ই সেই মুহূর্তগুলো মনে পড়বে যখন আপনি কোনো বিশেষ কাজে পুরোপুরি ডুবে যেতেন। কিছু শিশুর ছবি আঁকতে ভালো লাগে, কারো যন্ত্রপাতির সাথে খেলতে ভালো লাগে, আবার কারো গল্প লিখতে আনন্দ পায়। কিন্তু আমরা যখন বড় হই, তখন আমাদের এই স্বাভাবিক আবেগ চাপা পড়ে যায়।
আমরা অন্যের প্রত্যাশা এবং সামাজিক চাপের মধ্যে আটকা পড়ি এবং ভুলে যাই যে আমরা আসলে কি করতে ভালোবাসতাম। রবার্ট গ্রিন বলেন যে প্রত্যেক মহান ব্যক্তি তার শৈশবের আবেগকে অনুসরণ করেছেন এবং তাকেই নিজের জীবনের কর্ম বানিয়েছেন। আইনস্টাইনের শৈশব থেকেই গণিত এবং ব্রহ্মাণ্ডের প্রতি জিজ্ঞাসা ছিল। লিওনার্দো দা ভিঞ্চির প্রকৃতি এবং অঙ্কনের প্রতি গভীর আগ্রহ ছিল। এটাই ছিল তাদের সাফল্যের আসল চাবিকাঠি। যদি আপনি আপনার আবেগ খুঁজে বের করতে চান, তবে প্রথমে আপনাকে সমাজের তৈরি করা নিয়ম থেকে নিজেকে মুক্ত করতে হবে। প্রায়শই মানুষ আমাদের ভয় দেখায় যে আবেগ দিয়ে কিছু হয় না, কেবল সেটাই করো যা দিয়ে অর্থ উপার্জন করা যায়। কিন্তু ইতিহাস আমাদের বলে যে যারা সমাজের তৈরি করা নিয়ম ভেঙেছেন তারাই এগিয়ে গেছেন। ভাবুন তো, যদি স্টিভ জবস কেবল একটি সুরক্ষিত কর্মজীবন বেছে নিতেন, তাহলে কি অ্যাপলের জন্ম হতো? যদি টমাস এডিসন পরীক্ষা নিরীক্ষার আবেগ না রাখতেন, তাহলে কি আমরা আজ এই আলোতে থাকতাম? আপনাকে আপনার মনের কণ্ঠস্বর চিনতে হবে। খেয়াল করুন কোন জিনিসগুলোতে আপনি সবচেয়ে বেশি আগ্রহ বোধ করেন। এমন কিছু কি আছে যা করার সময় আপনি সময়ের খেয়াল রাখেন না? যদি তাই হয়, তাহলে সেটাই আপনার সত্যিকারের আহ্বান হতে পারে। যদি আপনি বিভ্রান্ত হন যে আপনার আসল আবেগ কী, তবে নিজেকে অনুসন্ধান করা শুরু করুন। বিভিন্ন জিনিস চেষ্টা করুন, নতুন অভিজ্ঞতা অর্জন করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি এই কাজটি কোনো পুরস্কার ছাড়াই করতে পারবো? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি সঠিক পথে আছেন। রবার্ট গ্রিন বলেন যে মহত্বের দিকে প্রথম পদক্ষেপ হলো নিজের আবেগকে চেনা। এটি সহজ হবে না, কিন্তু যদি আপনি আপনার সত্যিকারের আবেগকে খুঁজে বের করে তাকে নিজের কর্মজীবন বানিয়ে নিতে পারেন, তবে আপনি কেবল সফলই হবেন না, বরং এমন এক জীবনযাপন করবেন যা আপনাকে আসল সন্তুষ্টি দেবে। এখন সময় এসেছে আপনার মনের কথা শোনার। দুনিয়া যা বলে তা একপাশে রেখে নিজের যাত্রা শুরু করার। কারণ সত্যিকারের পাণ্ডিত্য সেখান থেকেই শুরু হয় যেখান থেকে আপনি আপনার আসল আবেগকে গ্রহণ করেন। দ্বিতীয় অধ্যায়, শিক্ষানবিশির প্রক্রিয়াকে গ্রহণ করুন। সাবমিট টু দি অ্যাপ্রেন্টিসশিপ। যখন একটি শিশু হাঁটতে শেখে তখন সে বারবার পড়ে যায়, কিন্তু সে কি পড়ে গিয়ে হার মেনে নেয়? না, সে আবার ওঠে, নিজের পদক্ষেপ শুধরে নেয় এবং শেখে। এই প্রক্রিয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। কোনো মানুষই একদিনে বিশারদ হয়ে ওঠে না। প্রত্যেক মহান ব্যক্তিকে একটি শিক্ষানবিশির পর্যায়ে পার করতে হয়, যেখানে সে ধৈর্য ধরে শেখে, ভুল করে, সেগুলো শুধরে নেয় এবং ধীরে ধীরে নিজের দক্ষতায় পারদর্শী হয়ে ওঠে। কিন্তু আজকে দুনিয়ায় মানুষ এই প্রক্রিয়াকে উপেক্ষা করে। তারা সাফল্যকে একটি শর্টকাট হিসেবে দেখে। তারা চায় রাতারাতি বিশেষজ্ঞ হয়ে যেতে, সময় এবং পরিশ্রম না দিয়েই। কিন্তু সত্যিটা হলো, কোনো ব্যক্তি সে যতই প্রতিভাবান হোক না কেন, প্রশিক্ষণ এবং শিক্ষানবিশি ছাড়া এগোতে পারে না। যদি আপনি লক্ষ্য করেন, প্রত্যেক মহান ব্যক্তির জীবনে এমন একটি সময় ছিল যখন তিনি কোনো পারিশ্রমিক ছাড়াই তার গুরু বা পথপ্রদর্শকের কাছ থেকে শিখেছেন। লিওনার্দো দা ভিঞ্চি এক চিত্রকরের কাছে বছরের পর বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করেছেন, যেখানে তিনি ঘন্টার পর ঘন্টা ব্রাশ ধরা এবং রং মেশানোর মতো মৌলিক বিষয়গুলো শিখতেন। আইনস্টাইনও একটি পেটেন্ট অফিসে কাজ করার সময় তার চিন্তাভাবনার প্রক্রিয়াকে বিকশিত করেছিলেন। তিনি সরাসরি মহান বিজ্ঞানী হয়ে যাননি, বরং প্রথমে একজন ছাত্রের মতো শিখেছেন, তারপর পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং অবশেষে একজন বিশারদ হয়ে উঠেছেন। আজকের দুনিয়ায় এই শিক্ষানবিশির প্রক্রিয়া আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ আমরা এমন এক যুগে আছি যেখানে মনোযোগ বিক্ষিপ্ত করার মতো অনেক জিনিস রয়েছে। সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট এবং শর্টকাটের এই দুনিয়ায় মানুষ ধৈর্য হারিয়ে ফেলেছে। কিন্তু যদি আপনি সত্যিই কোনো ক্ষেত্রে বিশারদ হতে চান, তবে আপনাকে প্রথমে একজন ছাত্রের মতো শেখার মানসিকতা গ্রহণ করতে হবে। এই প্রক্রিয়াটি কঠিন হবে। এতে আপনাকে নিজের অহংকার ত্যাগ করতে হবে, ভুল করার জন্য প্রস্তুত থাকতে হবে এবং প্রতিটি ব্যর্থতা থেকে শিখতে হবে। অনেক সময় মনে হবে যে আপনি কোথাও পৌঁছাচ্ছেন না, কিন্তু এটাই সেই সময় যখন আপনি আসলে বিকশিত হচ্ছেন। শিক্ষানবিশির অর্থ কেবল কাজ করা নয়, বরং শেখার শিল্পকে গ্রহণ করা। এর জন্য সবচেয়ে জরুরি হলো একজন সঠিক পথপ্রদর্শক বা গুরু নির্বাচন করা। গুরু তিনিই হন যিনি আপনার দুর্বলতাগুলো চিহ্নিত করেন, আপনাকে পথ দেখান এবং আপনাকে শেখান যে কিভাবে সঠিকভাবে চিন্তা করতে হয়। যদি আপনি সঠিক গুরুর অধীনে শিক্ষানবিশি গ্রহণ করেন, তবে আপনার শেখার গতি বহুগুণ বেড়ে যেতে পারে।
কিন্তু শিক্ষানবিশী কেবল কোনো গুরুর অধীনে কাজ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি মানসিকতাও। এটি সেই অবস্থা যখন আপনি আপনার ক্ষেত্রের সূক্ষ্ম বিষয়গুলো বোঝার জন্য সময় ব্যয় করেন। আপনি গভীর পর্যবেক্ষণ করেন, ছোট ছোট বিষয়ের প্রতি মনোযোগ দেন এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে নতুন কিছু শেখেন। রবার্ট গ্রিন বলেন যে এই প্রক্রিয়ায় আপনাকে আপনার ধৈর্যের পরীক্ষা দিতে হবে। শুরুতে আপনাকে এমন মৌলিক কাজ করতে হতে পারে যার গুরুত্ব আপনি সেই সময় বুঝতে পারবেন না, কিন্তু এই ছোট ছোট পদক্ষেপগুলোই ভবিষ্যতে আপনাকে একজন বিশারদ বানাবে। যদি আপনি এই পর্যায়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে আপনার ভিত্তি দুর্বল থেকে যাবে এবং আপনি কখনোই সত্যিকারের পাণ্ডিত্য অর্জন করতে পারবেন না। মনে রাখবেন, কোনো মহান শিল্পী, বিজ্ঞানী বা ব্যবসায়ী শিক্ষানবিশী ছাড়া মহান হননি। এটি সেই সময় যেখানে আসল বিকাশ ঘটে। এটি সেই সময় যখন আপনি আপনার ক্ষমতাকে শানিত করেন এবং ধীরে ধীরে আপনার ক্ষেত্রে দক্ষতা অর্জন করেন। তাই ধৈর্য ধরুন, শেখার মানসিকতা গ্রহণ করুন এবং শিক্ষানবিশীর প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে আত্মস্থ করুন, কারণ সত্যিকারের পাণ্ডিত্য তারাই লাভ করে যারা এই কঠিন কিন্তু জরুরি সফরটি সম্পন্ন করার জন্য প্রস্তুত থাকে। তৃতীয় অধ্যায়, আত্মনির্ভর হন এবং সৃজনশীলতা বিকশিত করুন। অবজর্ভ দি মাস্টার্স পাওয়ার। এমন এক সময় আসে যখন শেখার প্রক্রিয়া সম্পন্ন হয়। আপনি শিক্ষানবিশীর দরজা পার করে ফেলেছেন, আপনার ক্ষেত্রের প্রতিটি সূক্ষ্ম বিষয় বুঝে গেছেন এবং এখন আপনার সামনে একটি নতুন প্রশ্ন এসে দাঁড়ায়। এরপর কি? আপনি কি সবসময় অন্যের ছত্রছায়ায় থাকবেন, নাকি নিজেকে স্বাধীন করে নিজের জ্ঞানকে এক নতুন স্তরে নিয়ে যাবেন? এইটাই সেই মোড় যখন আপনাকে আত্মনির্ভর হতে হবে এবং আপনার সৃজনশীলতাকে পুরোপুরি বিকশিত করতে হবে। বিশ্বের প্রত্যেক মহান ব্যক্তি একসময় এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা তাদের গুরুদের ছায়া থেকে বেরিয়ে এসে নতুন কিছু করবেন। লিওনার্দো দা ভিঞ্চি যখন প্রথমবারের মতো নিজের চিত্রকলা তৈরি করলেন, তখন তিনি শুধু একজন শিল্পীই থাকলেন না, বরং তিনি শিল্পকে এক নতুন দিশা দিলেন। আইনস্টাইন যখন তার গুরু শেখানো জ্ঞানকে নিজের কল্পনার সাথে যুক্ত করলেন, তখন তিনি আপেক্ষিকতার তত্ত্ব আবিষ্কার করলেন। এইটাই সেই পর্যায় যখন আপনি শুধু একজন ভালো ছাত্র থাকেন না, বরং নিজেকে একজন বিশারদের জায়গায় দাঁড় করান। কিন্তু এই পরিবর্তন সহজ নয়। যখন আপনি কোনো গুরুর অধীনে থাকেন, তখন আপনি সবসময় একটি সুরক্ষিত পরিবেশ পান, কিন্তু যেই মুহূর্তে আপনি নিজে থেকে চিন্তা করার এবং সিদ্ধান্ত নেবার প্রক্রিয়ায় আসেন, তখন ভয় জন্মায়। আমি ঠিক করছি? লোকে কি আমার চিন্তাভাবনাকে গ্রহণ করবে? আমি কি আমার ক্ষেত্রে নতুন কিছু দিতে পারবো? এই প্রশ্নগুলো প্রত্যেক ব্যক্তির মনে আসে, কিন্তু পার্থক্য শুধু এইটুকুই যে যারা সত্যিকারের পাণ্ডিত্য অর্জন করেন, তারা এই প্রশ্নগুলোকে তাদের পথের বাধা হতে দেন না। রবার্ট গ্রিন বলেন যে এই অবস্থায় সবচেয়ে জরুরি জিনিস হলো পরীক্ষা নিরীক্ষা করার সাহস। যখন আপনি শিক্ষানবিশীর পর্যায়ে থাকেন, তখন আপনি নিয়ম শেখেন, কিন্তু যখন আপনি বিশারদ হবার দিকে এগোন, তখন আপনাকে এই নিয়ম ভাঙতে জানতে হবে। মহান ব্যক্তিরাই হন তারা যারা প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে নতুন জিনিস চেষ্টা করেন। তারা অন্যের নকল করার পরিবর্তে নিজের পরিচয় তৈরি করেন। আপনাকে এখন এটা বুঝতে হবে যে আপনি যা শিখেছেন তা শুধু একটি ভাতি ছিল। এখন এই ভিত্তির উপর আপনাকে নিজের ইমারত তৈরি করতে হবে, আর এই ইমারত তখনই তৈরি হবে যখন আপনি নিজে থেকে পরীক্ষা করবেন, ভুল করবেন এবং তারপর সেগুলো থেকে শিখবেন। অনেকেই মোড়ে এসে থমে যান, কারণ তারা মনে করেন যে তাদের সফর শেষ হয়ে গেছে, কিন্তু সত্যিটা হলো সফর এখান থেকেই শুরু হয়। যদি আপনি কোনো ক্ষেত্রে পাণ্ডিত্য অর্জন করতে চান, তবে আপনাকে নিজেকে সেই সীমা থেকে মুক্ত করতে হবে যা অন্যরা তৈরি করেছে। আপনাকে আপনার চিন্তাভাবনাকে উড়ান দিতে হবে এবং আপনার মধ্যে লুকিয়ে থাকা সৃজনশীলতাকে বাইরে আনতে হবে। প্রত্যেক মহান শিল্পী, বিজ্ঞানী, লেখক বা ব্যবসায়ী এটাই করেছেন। তারা প্রথমে শিখেছেন, তারপর শেখা জিনিসকে নিজের মতো করে পরিবর্তন করেছেন এবং অবশেষে এমন কিছু তৈরি করেছেন যা আগে কখনো হয়নি। এই যাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আপনি নিজের ওপর বিশ্বাস রাখতে পারছেন কিনা। যখন আপনি নতুন কিছু করার চেষ্টা করবেন, তখন অনেকেই আপনাকে আটকানোর চেষ্টা করবে। তারা বলবে যে এটা সঠিক পদ্ধতি নয়, আপনার পুরনো পদ্ধতি অনুসরণ করা উচিত। কিন্তু যদি আপনি অন্যের তৈরি করা পথেই চলতে থাকেন, তবে আপনি কখনোই আপনার আসল সম্ভাবনায়, পোটেনশিয়াল পৌঁছাতে পারবেন না। এটাই সেই সময় যখন আপনাকে আপনার সজ্ঞা বা ইনটিউশনের ওপর ভরসা করতে হবে। আপনাকে আপনার ভেতরের কণ্ঠস্বর শুনতে হবে, কারণ এখন আপনি অন্যের ছায়া হয়ে নয়, বরং নিজের আলোয় উজ্জ্বল হতে চলেছেন। যখন আপনি এটা বুঝতে পারেন, তখন আপনি শুধু আপনার ক্ষেত্রে বিশারদী হন না, বরং এমন কিছু তৈরি করেন যা বিশ্বকে এগিয়ে নিয়ে যায়। তাই আপনার ভয়কে দূর করুন, আপনার সৃজনশীলতাকে খুলে খুলে বাইরে আসতে দিন
এবং নিজেকে এই বিশ্বে এক নতুন উপায়ে প্রতিষ্ঠিত করুন। কারণ এটাই সত্যিকারের পাণ্ডিত্যের শেষ পর্যায়, যখন আপনি শুধু একজন অনুসারী থাকেন না, বরং এমন একজন মানুষ হয়ে ওঠেন যার কাছ থেকে বাকিরা শিখতে চায়। চতুর্থ অধ্যায়ে অন্তর্দৃষ্টি এবং অন্তর্জ্ঞান বিকশিত করুন। সি পিপল অ্যাজ দে আর। আপনি পৃথিবীতে যে কোনো ক্ষেত্রেই কাজ করুন না কেন, সাফল্য কেবল আপনার পরিশ্রম বা প্রতিভার ওপর নির্ভর করে না। এর একটা বড় অংশ নির্ভর করে আপনি মানুষকে কতটা গভীরভাবে বোঝেন তার ওপর। প্রত্যেক মানুষ তার মনে অনেক স্তর লুকিয়ে রাখে, যা আমরা বাইরে থেকে দেখি তা সবসময় সত্যি হয় না। কিন্তু যারা অন্তর্দৃষ্টি সম্পন্ন হন, যারা মানুষের আসল স্বভাব চেনার ক্ষমতা রাখেন, তারা প্রতিটি পরিস্থিতিতে অন্যদের থেকে এগিয়ে যান। যখন আপনি কোনো মানুষকে দেখেন, তখন আপনি প্রথমে কি লক্ষ্য করেন? তার মুখ, তার শারীরিক ভাষা, তার কথা বলার ভঙ্গি। কিন্তু এই সব কিছুর পেছনে লুকিয়ে থাকে তার আসল ব্যক্তিত্ব, তার ভয়, তার ইচ্ছা, তার উদ্দেশ্য। যদি আপনি বুঝতে পারেন যে কোনো ব্যক্তি আসলে কি ভাবছে, তাহলে আপনি কখনো প্রতারিত হবেন না এবং আপনার সিদ্ধান্ত আরও বিচক্ষণতার সাথে নিতে পারবেন। মহান ব্যক্তিদের মধ্যে এই শিল্প সবসময়ই ছিল। লিওনার্দো দা ভিঞ্চি তার চিত্রকলায় মানুষের চোখ এবং মুখের অভিব্যক্তি এত সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলতেন, কারণ তিনি জানতেন যে প্রতিটি ব্যক্তির শারীরিক ভাষা তার আসল অনুভূতি প্রকাশ করে। নেপোলিয়ন বোনাপার্ট তার শত্রুদের কথার মাধ্যমে নয়, বরং তাদের হাবভাব এবং সিদ্ধান্তের মাধ্যমে বুঝতেন। স্টিভ জবসকে মানুষ একজন জিনিয়াস মনে করত, কিন্তু তার সাফল্যের একটা বড় কারণ ছিল যে তিনি তার কর্মচারীদের ক্ষমতা সূক্ষ্মভাবে চিনতে পারতেন। তিনি জানতেন কাকে কোন কাজের জন্য বেছে নিতে হবে এবং কে তার কোম্পানির জন্য সঠিক নয়। আপনিও যদি এই পৃথিবীতে নিজের জায়গা তৈরি করতে চান, তাহলে আপনাকেও এই শিল্প শিখতে হবে। মানুষকে তাদের আসল রূপে দেখতে হবে, তাদের দেখানো বাহ্যিক রূপে নয়। কিন্তু এটা সহজ নয়। আমরা প্রায়শই আমাদের আবেগের বশে মানুষের আসল সত্যকে উপেক্ষা করে দিই। যখন কেউ আমাদের সাথে মিষ্টি কথা বলে, তখন আমরা ধরে নিই যে সে আমাদের ভালো চায়। যখন কেউ আমাদের দিকে হেসে কথা বলে, তখন আমরা ভাবি যে সে আমাদের বন্ধু। কিন্তু এটা কি সবসময় সত্যি? না, এই পৃথিবীতে অনেক মানুষ নিজের স্বার্থের জন্য অন্যদেরকে বিভ্রান্তিতে রাখে। যদি আপনি তাদের আসল উদ্দেশ্য বুঝতে না পারেন, তাহলে আপনি অনেকবার আঘাত পেতে পারেন। এর সবচেয়ে ভালো উপায় হলো পর্যবেক্ষণ করতে শেখা। যখন আপনি কারোর সাথে দেখা করেন, তখন শুধু তার কথার উপর মনোযোগ দেবেন না, বরং তার হাবভাব, তার চোখের চাহনি এবং তার শরীরের ভাষাকে বুঝুন। মানুষ যা বলে তা সবসময় সত্যি হয় না, কিন্তু তাদের শারীরিক ভাষা কখনো মিথ্যা বলে না। যদি কোনো ব্যক্তি ভান করে, তাহলে তার কথা এবং তার মুখের অভিব্যক্তির মধ্যে একটা পার্থক্য থাকবে। যদি কোনো ব্যক্তি মিথ্যে কথা বলে, তাহলে তার চোখ অস্থির হবে, তার শরীরের নড়াচড়া অস্বাভাবিক হবে। রবার্ট গ্রিন বলেন যে পৃথিবীতে সত্যিকারের সাফল্য তারাই পায় যারা মানুষের আসল স্বভাবকে চেনে। তারা এটা মানে না যে পৃথিবীটা তাদের ইচ্ছে মতো, বরং তারা তাকে তেমনই দেখে যেমনটা তা আসলে। তারা নিজেদের আবেগে ভেসে গিয়ে ভুল সিদ্ধান্ত নেয় না, বরং নিজেদের সজ্ঞা বা ইনটিউশন ব্যবহার করে সঠিক মানুষ বেছে নেয় এবং সঠিক সিদ্ধান্ত নেয়। আপনিও যদি এই শিল্পে পারদর্শী হয়ে যান, তাহলে কেউ আপনাকে ধোঁকা দিতে পারবে না, কেউ আপনাকে বিপথে চালিত করতে পারবে না। আপনি প্রতিটি পরিস্থিতিকে গভীরভাবে বুঝতে পারবেন এবং আত্মবিশ্বাসের সাথে আপনার সিদ্ধান্ত নিতে পারবেন। এটা শুধু একটা দক্ষতা নয়, বরং এটি একটি শক্তি, এমন এক শক্তি যা আপনাকে যে কোনো ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই মানুষকে তাদের আসল রূপে দেখতে শিখুন, বাহ্যিক কথায় প্রভাবিত হওয়া ছেড়ে দিন এবং আপনার অন্তর্দৃষ্টি এবং অন্তর্জ্ঞানকে বিকশিত করুন। এটাই সত্যিকারের পাণ্ডিত্যের শেষ পর্যায়ে। পঞ্চম অধ্যায়, আপনার দক্ষতায় পারদর্শিতা অর্জন করুন। অ্যাওয়েকেন দ্য ডাইমেনশনাল মাইন্ড। কল্পনা করুন আপনি একজন সঙ্গীতশিল্পী। শুরুতে আপনাকে প্রতিটি স্বর, প্রতিটি তাল মনোযোগ দিয়ে শিখতে হয়। আপনার আঙ্গুল গিটারের তারে সঠিকভাবে বসে না, আপনার সুর প্রায়শই ভুল হয়ে যায়। কিন্তু যত আপনি অনুশীলন করেন, ততই সব কিছু সহজ হয়ে যায়। এমন এক সময় আসে যখন আপনাকে ভাবতে হয় না, আপনার হাত নিজে থেকেই সঠিক তার ধরে নেয়, আপনার মস্তিষ্ক আগে থেকেই জানে পরের সুর কী হবে। এটাই পাণ্ডিত্যের অবস্থা, যখন আপনার মস্তিষ্ক কেবল শেখা জিনিসগুলো পুনরাবৃত্তি করার পরিবর্তে সেগুলোকে এক নতুন স্তরে নিয়ে যায়। প্রত্যেক ক্ষেত্রে, তা শিল্পকলা হোক, বিজ্ঞান হোক বা ব্যবসা, যদি আপনি আপনার ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করতে চান, তাহলে আপনাকে আপনার মস্তিষ্ককে এক নতুন স্তরে বিকশিত করতে হবে। এটি সেই অবস্থা যাকে রবার্ট গ্রিন বহুমাত্রিক মন বলেছেন। এটি এমন এক অবস্থা যখন আপনার মস্তিষ্ক কেবল নিয়মের মধ্যে আবদ্ধ থাকে না, বরং যে কোনো বিষয়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে এবং বুঝতে সক্ষম হয়। এই মানসিক অবস্থা রাতারাতি আসে না। এটি পাওয়ার জন্য আপনাকে প্রথমে নিজেকে সম্পূর্ণরূপে আপনার কাজে নিমজ্জিত করতে হবে।
মাইকেল অ্যাঞ্জেলো যখন ভাস্কর্য তৈরি করতেন তখন তিনি মাসের পর মাস কেবল পাথরকে দেখতেন, তাকে স্পর্শ করতেন, তার ভেতরে লুকিয়ে থাকা আকৃতি অনুভব করার চেষ্টা করতেন। আইনস্টাইন যখন তার তত্ত্ব নিয়ে কাজ করছিলেন তখন তিনি কেবল পদার্থবিজ্ঞানের নিয়ম দেখতেন না, বরং তিনি তার মনের চোখে ব্রহ্মাণ্ডের গঠন দেখার চেষ্টা করতেন। প্রত্যেক মহান ব্যক্তি যিনি কোনো ক্ষেত্রে বিপ্লব এনেছেন, তিনি প্রথমে তার মস্তিষ্ককে এই স্তরে বিকশিত করেছেন যাতে তিনি জিনিসগুলোকে এক নতুন আলোকে দেখতে পারেন। যখন আপনি আপনার ক্ষেত্রে এই অবস্থায় পৌঁছান তখন আপনি যে কোনো সমস্যাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেন। এখন আপনি কেবল শেখার নিয়মের মধ্যে সীমাবদ্ধ থাকেন না, বরং আপনার অভিজ্ঞতা এবং অন্তর্জ্ঞানের ভিত্তিতে নিজের নিয়ম তৈরি করেন। মহান সঙ্গীত শিল্পীরা তাদের শেখার আগগুলোকে মিশিয়ে নতুন সুর তৈরি করেন, বিজ্ঞানীরা তাদের পুরনো আবিষ্কারের ভিত্তিতে নতুন তথ্য তৈরি করেন, ব্যবসায়িক নেতারা পুরনো কৌশল ভেঙে নতুন কিছু নিয়ে আসেন। এটাই বহুমাত্রিক চিন্তাভাবনা। যখন আপনি শুধু একজন অনুসারী থাকেন না, বরং এমন একজন মানুষ হয়ে ওঠেন যার কাছ থেকে বাকিরা শিখতে চায়। কিন্তু এই অবস্থায় পৌঁছানো সহজ নয়। বেশিরভাগ মানুষ একটি নির্দিষ্ট স্তরে পৌঁছানোর পর থেমে যায়। তারা শেখে, অভিজ্ঞতা অর্জন করে, কিন্তু তার সামনে যাওয়ার চেষ্টা করে না। তারা মনে করে যে তারা এখন যথেষ্ট জেনে গেছে। কিন্তু এটাই সেই মানসিকতা যা কাউকে বিশারদ হতে বাধা দেয়। যারা সত্যিই পাণ্ডিত্য অর্জন করেন তারা কখনো নিজেদের সীমাবদ্ধ করেন না, তারা প্রতিদিন নিজেদের দক্ষতাকে উন্নত করার চেষ্টা করেন। তারা কখনো শেখা বন্ধ করেন না। যখন আপনি আপনার মস্তিষ্ককে এইভাবে বিকশিত করে ফেলেন তখন আপনার কাজ আর শুধু পরিশ্রমের ফল থাকে না, তা একটি শিল্প হয়ে ওঠে। একজন দক্ষ চিত্রকর শুধু ব্রাশ চালান না, তিনি তার প্রতিটি স্ট্রোকে একটি গল্প বলেন। একজন অভিজ্ঞ ডাক্তার শুধু ওষুধ লেখেন না, তিনি তার রোগীর শরীরের প্রতিটি প্রতিক্রিয়া গভীরভাবে বোঝেন। একজন সফল ব্যবসায়ী শুধু অর্থ উপার্জন করেন না, তিনি বাজারের নারী নক্ষত্র বোঝেন এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেন। এটি সেই অবস্থা যখন আপনি আপনার কাজে বিশারদ হয়ে যান, যখন আপনি নিয়মের দাস থাকেন না, বরং নিজেই নতুন নিয়ম তৈরি করেন। এই স্তরে পৌঁছানোর জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে, নিজেকে ক্রমাগত চ্যালেঞ্জ করতে হবে এবং প্রতিটি ব্যর্থতা থেকে শিখতে হবে। আপনি যত গভীরে আপনার কাজে নামবেন ততই আপনার মস্তিষ্ক নতুন দরজা খুলবে। আপনাকে জিনিসগুলোকে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার শিল্প শিখতে হবে। আপনাকে সেই সীমাগুলো ভাঙতে হবে যা অন্যরা আপনার জন্য তৈরি করেছে। এটাই আসল পাণ্ডিত্য, যখন আপনি শুধু শেখা জিনিস পুনরাবৃত্তি করেন না, বরং নিজেই একজন স্রষ্টা হয়ে ওঠেন। ষষ্ঠ অধ্যায়, যুক্তি এবং স্বজ্ঞার মেলবন্ধন ঘটান। ফিউজ দ্য ইনটুইটিভ উইথ দ্য র্যাশনাল। কল্পনা করুন একজন দাবা খেলোয়াড়ের কথা, যিনি বছরের পর বছর ধরে প্রতিটি চাল শিখছেন, প্রতিটি খেলার কৌশল গভীরভাবে বুঝছেন। তিনি তার প্রতিপক্ষের প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করেন, তার খেলার ধরন পড়েন এবং তারপর নিজের পরবর্তী চাল নির্ধারণ করেন। কিন্তু এমন এক সময় আসে যখন তিনি ভাবা বন্ধ করে দেন এবং কেবল অনুভব করেন, যেন প্রতিটি চাল তার মস্তিষ্কের নিজে থেকেই ফুটে উঠছে। তার স্বজ্ঞা বা ইনটুইশন তাকে বলে দেয় যে পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত, কোনো গণনা ছাড়াই। এটা শুধু অভিজ্ঞতা থেকে আসেনি, বরং তার ভেতরে যুক্তি এবং স্বজ্ঞার এক গভীর মেলবন্ধন ঘটেছে। এটাই আসল পাণ্ডিত্য, যখন যুক্তি এবং অন্তর্জ্ঞান এক হয়ে যায়। যখন আপনি কোনো ক্ষেত্রে পাণ্ডিত্য অর্জনের যাত্রায় নামেন তখন শুরুতে সব কিছুই যৌক্তিক হয়। আপনি নিয়ম শেখেন, প্যাটার্ন বোঝেন, জিনিসগুলোকে একটা ক্রমে দেখেন। কিন্তু ধীরে ধীরে এই সব কিছু আপনার অবচেতন মনে গেঁথে যায়। তখন আপনাকে প্রতিটি নিয়ম মনে রাখার প্রয়োজন হয় না, কারণ আপনার মন এবং শরীর তা স্বাভাবিকভাবেই গ্রহণ করে নেয়। ঠিক যেমন একজন অভিজ্ঞ সাঁতারুকে প্রতিবার জলে নামার আগে ভাবতে হয় না যে তাকে কিভাবে হাত পা নাড়াতে হবে। কিন্তু আসল পাণ্ডিত্য তখনই আসে যখন আপনি এই প্রক্রিয়ার ঊর্ধ্বে উঠে নিজের অন্তর্জ্ঞান শক্তিকে যুক্ত করেন। গৌতম বুদ্ধের সম্পর্কে বলা হয় যে তিনি যখন ধ্যানমগ্ন হয়েছিলেন তখন তার চেতনা প্রসারিত হয়েছিল এবং তিনি জীবনের গভীর রহস্য বুঝতে শুরু করেছিলেন। কিন্তু খেয়াল করুন, এটি কোনো অলৌকিক ঘটনা ছিল না। তিনি প্রথমে তার চিন্তাভাবনাকে এতটাই বিকশিত করেছিলেন যে তিনি প্রতিটি সমস্যাকে যুক্তির মাধ্যমে বুঝতে পারতেন। তারপর যখন যুক্তির সীমা শেষ হলো তখন তার অন্তর্জ্ঞান জেগে উঠল। এটাই প্রতিটি মহান ব্যক্তির যাত্রা। প্রথমে তারা শেখেন, তারপর অনুশীলন করেন এবং অবশেষে তাদের মস্তিষ্ক এমন উচ্চতায় পৌঁছে যায় যে আর ভাবার প্রয়োজন হয় না। যখন আইনস্টাইন আপেক্ষিকতা তত্ত্ব আবিষ্কার করেন তখন তা কেবল গণনার ফল ছিল না। তিনি নিজেই বলতেন যে তার মনে এই তত্ত্বটি একটি চাক্ষুষ কল্পনা হিসেবে এসেছিল। তিনি প্রথমে এটিকে তার মনের চোখে দেখেছিলেন এবং তারপর যুক্তি ও গণনার মাধ্যমে প্রমাণ করেছিলেন। এটাই হলো যুক্তি এবং অন্তর্জ্ঞানের মিলন।
যখন আপনি কোনো বিষয়কে এত গভীরে বুঝে ফেলেন যে তা আপনার অবচেতনের অংশ হয়ে যায়, তখন আপনি আপনার জ্ঞানকে এক নতুন স্তরে নিয়ে যেতে পারেন। কিন্তু এখানে সবচেয়ে বড় বাধা হলো বেশিরভাগ মানুষ এই স্তরে পৌঁছানোর আগেই থেমে যায়। কিছু মানুষ কেবল যুক্তির পরিধিতেই থেকে যায়। তারা সবকিছু গভীরভাবে বিশ্লেষণ তো করে, কিন্তু কখনোই নিজেদের অন্তর্জ্ঞান শক্তিকে জাগ্রত করতে পারে না। অন্যদিকে কিছু মানুষ কেবল অন্তর্জ্ঞানের ওপর নির্ভর করে, কোনো শক্ত ভিত্তি ছাড়াই। কিন্তু যারা আসল বিশারদ হন, তারা এই দুটি জিনিসের মধ্যে ভারসাম্য বজায় রাখতে শেখেন। তারা নিজেদের জ্ঞানকে এমন উচ্চতায় নিয়ে যান যে তাদের প্রতিটি চিন্তা, প্রতিটি সিদ্ধান্ত আপনা আপনি সঠিক দিকে চালিত হয়। আপনিও এই স্তরে পৌঁছাতে পারেন, কিন্তু এর জন্য আপনাকে নিজেকে সীমিত চিন্তাভাবনা থেকে মুক্ত করতে হবে। আপনাকে প্রথমে আপনার ক্ষেত্রে গভীরে প্রবেশ করতে হবে, প্রতিটি নিয়ম আত্মস্থ করতে হবে। কিন্তু যখন আপনি একটি নির্দিষ্ট স্তরে পৌঁছে যাবেন, তখন আপনাকে নিয়মের ঊর্ধ্বে গিয়ে আপনার অন্তর্জ্ঞানকে বিকশিত করতে হবে। আপনাকে সেই সংকেতগুলো চিনতে হবে যা পৃষ্ঠের নিচে লুকিয়ে আছে। যখন আপনি এই স্তরে পৌঁছান, তখন আপনার ক্ষমতা অসাধারণ হয়ে যায়। আপনি যে কোনো পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আপনি মানুষকে তাদের কথার মাধ্যমে নয়, বরং তাদের শক্তি বা এনার্জির মাধ্যমে বুঝতে পারেন। আপনি যে কোনো সমস্যার সমাধান শুধু যুক্তি দিয়ে নয়, বরং আপনার গভীর অন্তর্দৃষ্টির মাধ্যমে বের করতে পারেন। এটাই আসল পাণ্ডিত্য, যখন যুক্তি এবং অন্তর্জ্ঞানকে মিশিয়ে আপনি এমন এক মন বিকশিত করেন যা যে কোনো সমস্যার সমাধান সহজভাবে বের করতে পারে। এটা কোনো মাজু নয়, বরং একটি প্রক্রিয়া। প্রথমে শিখুন, তারপর তাকে আপনার অবচেতনে ধারণ করুন এবং তারপর আপনার অন্তর্জ্ঞানকে জাগ্রত করুন। যখন আপনি এই স্তরে পৌঁছান, তখন আপনি শুধু একজন ভালো প্রফেশনাল থাকেন না, বরং একজন দূরদর্শী বা ভিশনারি হয়ে ওঠেন। এমন একজন ব্যক্তি যিনি জিনিসগুলোকে তেমনভাবে দেখতে পারেন যেমনটা সেগুলো আসলে, এবং যিনি নতুন পথ তৈরি করতে পারেন যেখানে আগে কোনো পথ ছিল না। এটাই সেই চূড়ান্ত অবস্থা যখন আপনি সত্যি পাণ্ডিত্য অর্জন করেন। এতক্ষণের এই যাত্রায় আমরা দেখলাম যে পাণ্ডিত্য কোনো মাজু নয়, বরং একটি প্রক্রিয়া। এটি তাদের জন্য যারা নিজেদের সীমার বাইরে যেতে প্রস্তুত, যারা কেবল গড়পড়তা নয়, বরং অসাধারণ হতে চায়। এই বইতে রবার্ট গ্রিন আমাদের শেখান যে প্রত্যেক ব্যক্তির মধ্যে একটি বিশেষ আহ্বান বা কলিং থাকে, এমন এক আবেগ যা সঠিক দিশা পেলে মহত্বের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু এই সফর সহজ নয়। আপনাকে প্রথমে শিক্ষানবিশের প্রক্রিয়া পার করতে হবে, তারপর আপনার মস্তিষ্ককে এক বহুমাত্রিক স্তরে বিকশিত করতে হবে যেখানে আপনি জিনিসগুলোকে গভীরভাবে দেখতে পারবেন, এবং অবশেষে আপনাকে আপনার যুক্তি এবং অন্তর্জ্ঞানকে মিশিয়ে এমন এক মন তৈরি করতে হবে যা যে কোনো সমস্যার সমাধান সহজভাবে বের করতে পারে। এটাই আসল পাণ্ডিত্য, যখন আপনি শুধু শেখা নিয়মের পালন করেন না, বরং নিজেই নতুন নিয়ম তৈরি করেন, নিজেই একজন স্রষ্টা হয়ে ওঠেন। যদি আমরা আমাদের জীবনে পাণ্ডিত্যের এই স্তরে পৌঁছাতে পারি, তাহলে কোনো ক্ষেত্রই আমাদের জন্য অসম্ভব থাকবে না। আমরা আমাদের চিন্তাকে সীমিত করে রাখা বাধাগুলো ভাঙতে পারি এবং আমাদের জীবনে অসাধারণ কিছু করতে পারি। এটাই সেই আর্ট শিল্প যা লিওনার্দো দা ভিঞ্চি, আইনস্টাইন, স্টিভ জবস, মাইকেল জ্যাকসন এবং বিশ্বের প্রত্যেকটি মহান ব্যক্তিকে ইতিহাসে অমর করে রেখেছে। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।